পানিসাগর সুকান্তপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় শুভ সপ্তমীর পুণ্যলগ্নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সদস্য রঞ্জিত সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী ভুবনলাল দাস, উপদেষ্টা কমিটির সদস্য রমেন্দ্রনাথ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হয় এলাকার শিল্পীবৃন্দদের দ্বারা আয়োজিত নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে অনুষ্ঠান মঞ্চে এলাকার ২০ জন গরিব ও দুস্থ এবং বয়োজ্যেষ্ঠদের হাতে বস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পানিসাগর নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডে সুকান্তপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে পুজোর শুরু থেকেই সাত্ত্বিকতার আবহ পরিলক্ষিত হয়। প্রথমবারের মতো পুজোকে ঘিরে কচিকাঁচা স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠানকে ঘিরে গোটা সুকান্তপাড়া এলাকা জুড়ে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দদের সকলকেই পুরস্কারে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি আশা রাখবো যে এই যে দুর্গা উৎসব ওটা বাঙালিদের জনপ্রিয় উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এরা আজকের এই প্রোগ্রাম, এখানে নাচ গান সবাই এবং যারা সবাইকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং প্যান্ডেলের মধ্যে যারা বন্ধু লোক তাদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন। তো সমস্ত কিছু মিলিয়ে ওনারা খুব ভালো একটা উদ্যোগ হাতে নিয়েছেন। আমরা জানি এই দুর্গোৎসবের সময় সবাই মিলে আনন্দের নেতৃত্বে এবং যারা শিল্পীরা রয়েছে তারাও সারা বছর এই দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন, যে কোনো দুর্গোৎসবের দুর্গোৎসবের মধ্যে গিয়ে তারা তাদের নাচ করবেন, গান গাইবেন। সেটার জন্য তারা ওদেরকে বসে থাকেন এবং এই যে সুকান্তপাড়া দুর্গা পূজা এবার তাদের প্রথমবারের মতো পুজো এবং তারা যেভাবে আয়োজন করেছেন তাদের যে ডিসিপ্লিন এবং তাদের এবং যে ওনারা ব্যবস্থা করেছেন সর্বদিকে এবং স্বচ্ছতার দিকেও ওনাদের নজর দিয়েছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করব যে তারা এরকম তারা যে পূজার উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সমাজের সকল অংশের মানুষ পুরো এক বছর অপেক্ষা করে থাকেন। কোনো কোনো লোক কেউ আশা করেন নতুন কাপড় কিনবে, দোকানদার অপেক্ষা বসে থাকেন তাদের ব্যবসা ভালো চলবে, ওনারা জিনিসপত্র বিক্রি করবেন। সমস্ত কিছু মিলিয়ে এই উৎসবে সবাই আনন্দে মেতে থাকেন। এই যে 4 দিনের পূজা, এই সুকান্তপাড়ার মধ্যে পাড়ার সমস্ত অংশের মানুষ সবাই মিলে এই 4 দিন আনন্দে মেতে উঠবেন এবং আমি আমার দুর্গার কাছে কামনা করছি যে উনি সমস্ত পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে যান এবং সবাই যাতে সুখে থাকতে পারেন, খুশিতে থাকতে পারেন। আমাদেরকে উনি